অবরুদ্ধ গাজা উপত্যকায় পোলিও মহামারী ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য সংকটের এমন মর্মান্তিক পরিস্থিতির জন্য ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক আগ্রাসনকে দায়ী করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার ২৯ জুলাই এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পোলিও পরিস্থিতি গাজা ও প্রতিবেশী দেশগুলোর জন্য স্বাস্থ্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এর আগে চলতি মাসের শুরুতে গাজায় কম্পোনেন্ট পোলিও ভাইরাস টাইপ 2 শনাক্তের কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভাইরাসটি নর্দমায় পাওয়া গেছে, যা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুর মধ্য থেকে সংগ্রহ করা হয়। গত শুক্রবার পয় নিষ্কাশন ব্যবস্থায় ভাইরাস শনাক্ত হওয়ার পর গাজায় ১০ লাখের বেশি পোলিও টিকা পাঠানোর ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। শিশুদের পোলিও ভাইরাস থেকে রক্ষা করার জন্য এসব টিকা দেওয়া হবে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে যথাযথভাবে টিকা কর্মসূচি নিশ্চিত করা সম্ভব না। তাই পোলিও প্রতিরোধে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে WHO। এদিকে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। গতকাল অন্তত ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে।